এখনো মুক্তি দেওয়া হয় নাই। আমরা জানি জুলাই অভ্যুত্থানের পরে ফ্যাসিস্টের শিকার হয়ে অনেকেই কারাগারে গেছিল, কারো ব্যাপারে এত বেশি লেংদি প্রসেস করা হয়নি। আমাকে কিসের আইনের মারপ্যাচ দেখানো হয়? এখন পর্যন্ত আজহার ভাই কেন জেলে আছে? জানেন, বাংলাদেশে যে বৈষম্য দূর করবার জন্য ছাত্ররা আন্দোলন করে 2000 ছাত্রের মতো এই 2000 জনশক্তি এই দেশ থেকে বিদায় গ্রহণ করেছেন, জীবন দিয়েছেন। প্রায় 30,000-এর মতো জনশক্তি তাদের পঙ্গু করা হয়েছে। এরপরও বাংলাদেশের বৈষম্য দূর হয়ে যায় নাই, কোনো বৈষম্যের শিকার। কাজে আমরা উদাত্ত আহ্বান জানাতে চাই সরকারকে, অবিলম্বে এটিএম আজহারুল ইসলাম ভাইয়ের মুক্তি দেওয়া না হলে আমরা গোটা দেশে দুর্বার আন্দোলন করে তুলব ইনশাআল্লাহ। ছাত্র জনতার রক্তের বিনিময়ে আমরা একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ পেয়েছি। আমরা জানি যে জালিম সরকারের আমলে সবচাইতে বেশি জুলুম এবং নির্যাতনের শিকার হয়েছে জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। কেন্দ্রীয় সভাপতি দেলোয়ার হোসেনকে একাধারে 54 দিন রিমান্ডে নেওয়া হয়েছে, পঙ্গু করে দেওয়া হয়েছে। বাংলাদেশে অসংখ্য ভাইকে কারারুদ্ধ করেছে, রিমান্ডে নিয়ে জুলুম করে পঙ্গু করে দিয়েছে, অনেক ভাইকে শহীদ করে দিয়েছে। আমরা সেই জালিমের কারাগারে আর কোন মজলুমকে দেখতে চাই না। ইসলামী ছাত্র শিবিরের সাবেক ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি জননেতা এটিএম আজহারুল ইসলামের অবিলম্বে মুক্তি দিতে হবে। জালিমের কারাগারে মজলুমকে থাকতে দেওয়া হবে না। অতি শীঘ্রই এটিএম আজহার ভাই সহ আমাদের নামে যে মিথ্যা মামলাগুলো রয়েছে সকল মিথ্যা মামলা প্রত্যাহার করে নিতে হবে। সম্মানিত উপস্থিতি, ছাত্র শিবির একটি মাত্র সভ্য মেধাবীদের সংগঠন। ছাত্র শিবির দেশ গড়ার কাজে নিয়োজিত থাকে, মানুষ গড়ার কাজে নিয়োজিত থাকে। ছাত্র শিবিরের ধৈর্যের বাঁধ যেন ভেঙে না যায়। বাংলার জমিনে বাংলার বাংলাদেশকে রব্বুল আলামিন যেন হেফাজত করে। করা হচ্ছে, কাজেই আমরা সরকারকে জানিয়ে দিতে চাই আগামীকালকের মধ্যে যেন আজহার ভাইকে মুক্তি দেওয়া হয়। এরপরে বাংলাদেশে যে বৈষম্য দূর করার জন্য ছাত্র জনতা জীবন দিল, যে বৈষম্য দূর করার জন্য আবু সাইদ মুক্তরা রক্ত দিল, সেই বৈষম্য কিন্তু এখনো দূর হয় নাই। আজকে প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচন দিতে হবে। প্রয়োজনীয় সংস্কার যেন হয়, এখনো প্রয়োজনীয় সংস্কার হয় নাই। প্রত্যেক জায়গায় সেই বেদাত্তারা বসে আছে। সম্মানিত উপস্থিতি, ইসলামী ছাত্র শিবির প্রদেশের মাটিতে আর কোন বৈষম্য হতে দিতে চায় না। অন্তর্বর্তীকালীন সরকার আমরা বুঝি না, নির্বাচিত সরকার আমরা বুঝি না, আমরা বুঝি শেখ হাসিনার ফাঁসি। হাসিনার ফাঁসি না দেওয়া পর্যন্ত বাংলাদেশের জমিনে ইসলামী ছাত্র শিবির তাদের আন্দোলন কখনো স্থগিত করবে না, করবে না, করবে না। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে জানিয়ে দিতে চাই, কিসের জন্য এখনো পর্যন্ত 2006 সাল থেকে আজকে পর্যন্ত শহীদদের বিচার কার্যক্রম চালু করা হচ্ছে না। আমরা বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে জানিয়ে দিতে চাই, কিসের জন্য আমাদের শহীদদের রক্ত যাদের হাতে লেগে আছে তাদেরকে এখনো বিভিন্ন জায়গায় পদোন্নতি দেওয়া হচ্ছে। সংগ্রামী উপস্থিতি, ইসলামী ছাত্র শিবিরের দাবিগুলো বাংলাদেশের মানুষের দাবি, ইসলামী ছাত্র শিবিরের দাবিগুলো 16 কোটি মানুষের দাবি। আমাদের দাবিগুলো মানতে হবে, না মানে পর্যন্ত নির্বাচন আমরা বুঝি না।